আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় মোন্থা এখনও একটি গভীর নিম্নচাপ হিসেবে থাকলেও দ্রুতই এটি একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বর্তমানে এটি বঙ্গোপসাগরে সাগরে অবস্থান করছে এবং ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর গতিবেগ ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার এবং কেন্দ্রের আশেপাশে বাতাসের গতিবেগ বাড়ছে ঘণ্টায় ৭০ থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত। বিশেষজ্ঞদের মতে এই ঘূর্ণিঝড়টি ২৮ অক্টোবর সন্ধ্যা বা রাতের দিকে ভারতের কাকিনাডা উপকূলে স্থলভাগে আঘাত হানতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে পটুয়াখালী, ভোলা, বরগুনা ও চট্টগ্রাম এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং বজ্রসহ দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনই সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। জেলেদের সমুদ্রগামী নৌকা ও ট্রলারগুলোকে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। উপকূলীয় মানুষদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র হয়তো বাংলাদেশে সরাসরি আঘাত আনবে না, কিন্তু এর বৃষ্টি ও জলোচ্ছ্বাসের প্রভাব আগামী কয়েকদিন স্থায়ী হতে পারে। আপনারা যারা উপকূল অঞ্চলে আছেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করুন, স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন আর অযথা আতঙ্কিত না হয়ে সর্বশেষ আপডেটের দিকে নজর রাখুন।